আসসালামু আলাইকুম। ধারণা করি তোমরা ভালোই আছো। করোনার কারণে দীর্ঘ সময় আমরা তোমাদের সান্নিধ্য হতে বঞ্চিত তোমরাও শ্রেণীকক্ষের স্বাভাবিক কার্যক্রম থেকে, যেমনটা এতদিন আমরা পরিচালনা করেছি। তবে এখন থেকে আমার স্কুলের সহায়তায় প্রতিটা বিষয়েরই তোমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারবে। ইতিমধ্যে তোমরা কিছু ক্লাস দেখেছ, আবার কিছু ক্লাস দেখবে। তো সেই পরিক্রমায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের আলোচনার নিমিত্তে। আমরা আজকে পড়ব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ভূগোল ও পরিবেশ। আমরা পড়ব ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশের কথা বলতে গেলে যে কথাটা প্রথমেই আসে সেটা হলো আমাদের আবাসভূমি। আমরা সবাই জানি, তোমরাও জানো, পৃথিবী হচ্ছে আমাদের আবাসভূমি, যেখানে আমাদের অবস্থান, যার সাথে আমাদের সম্পর্ক। এই পৃথিবী আর মানুষের মধ্যে যে সম্পর্ক, তাই হচ্ছে মূলত ভূগোলের প্রতিপাদ্য বিষয়। এই বিষয়, বিশেষ করে এই অধ্যায়ে আমরা ভূগোল এবং পরিবেশ কি, ভূগোল এবং পরিবেশের সম্পর্কে একটা ধারণা লাভ করার চেষ্টা করব। আরও চেষ্টা করব ভূগোল এবং পরিবেশের পরিধি সম্পর্কে বোঝার পাশাপাশি আমরা চেষ্টা করব পরিবেশের সাথে ভূগোলের যে সম্পর্ক সেগুলিকে বিশ্লেষণ করে মানুষের জীবনে ভূগোল আর পরিবেশের গুরুত্ব অনুধাবন করার। আমরা প্রথমেই আসি ভূগোলের কথা। ভূগোল সম্পর্কে আমাদের কার কি ধারণা? তোমাদের নিশ্চয়ই সাধারণ কিছু ধারণা আছে, যা হয়তো আজকে আমি তোমাদের কাছ থেকে জানতে পারছি না। তবে আমি পাঠ্য বইয়ের আলোকে কিছু ধারণা তোমাদের সাথে আলোচনা করব। তোমরাও তোমাদের জানা ধারণার সাথে এই ধারণাগুলিকে মিলিয়ে নিবে এবং ভূগোল সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার চেষ্টা করবে। প্রথমে আসি আমরা যে কথাটাতে, ভূগোল শব্দটা বাংলা, যেটা ইংরেজি জিওগ্রাফি শব্দের প্রতিশব্দ। জিও মানে ভূ, পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে আমরা বলতেই পারি ভূগোল মানে পৃথিবীর বর্ণনা। তবে বিভিন্ন বিজ্ঞানী, ভূগোলবিদ বিভিন্নভাবে ভূগোলকে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সংজ্ঞার কথা আমরা জানব। লক্ষ্য করেও আমরা বোর্ডে খেয়াল করি, অধ্যাপক ম্যাকনি বলেছেন মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। আবার কার্ল মার্ক, অধ্যাপক কার্ল রিটার, উনি বলেছেন পৃথিবীর বিজ্ঞানী হচ্ছে ভূগোল। পৃথিবীর বিজ্ঞানী হচ্ছে ভূগোল। আর পরিবেশ সম্পর্কে যদি বলতে যাই, তাহলে আমরা বলবো একটা জীব যে পরিবেশে বাস করে সেই পারিপার্শ্বিকতা দিয়ে তার একটা পরিবেশ। একটা জীব যে পারিপার্শ্বিকতায় বাস করে। তবে প্রকৃতি বিজ্ঞানী আর্মস বলেছেন
জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাই হচ্ছে পরিবেশ। এই বিষয় দুটাকে যদি আমরা একত্রে করতে যাই, আরো দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, স্মরণ করতে হবে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে যে জিনিসগুলি জানতে হবে সেটা হলো পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান মূলত দুই প্রকার। পরিবেশের উপাদান দুই প্রকার। পরিবেশের উপাদান যে দুই প্রকার, সেটাকে দুইটা নাম আমরা মনে রাখবো। একটা হচ্ছে জীব উপাদান। আমরা সবাই এই জীব উপাদান সম্পর্কে সাধারণভাবে জানি, যাদের জীবন আছে তারা হচ্ছে জীব উপাদান। আরেকটা হলো জড় উপাদান। যে বস্তুগুলির জীবন নেই তারা হচ্ছে জড় উপাদান। মূলত জীব এবং জড় এই দুইটা উপাদানের সমন্বয়ে একটা পরিবেশ সুসংগঠিত হয়। একটা পরিবেশ সুসংগঠিত হওয়ার জন্য দুইটা উপাদানই সমান গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি এই পরিবেশের প্রকারভেদ বা প্রকরণ। পরিবেশের প্রকারভেদ বা প্রকরণ। আমাদের চারপাশটা একটু লক্ষ্য করি, দেখব গাছপালা, নদী নালা, যেগুলি প্রকৃতি প্রদত্ত, যাদেরকে স্বাভাবিকভাবে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ। অন্যদিকে কিছু কিছু বিষয় যেগুলি মানুষ কর্তৃক তৈরি করা অথবা মানুষ কর্তৃক সৃষ্টি করা, যেমন রাস্তাঘাট, বসতি, শহর, গ্রাম, আমাদের সামাজিক রীতিনীতি, আমাদের পারিবারিক প্রথা, এই বিষয়গুলি হচ্ছে মানুষের সামাজিক পরিবেশে অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি পরিবেশও হচ্ছে দুইটা ধাপে বিভক্ত বা দুইটা ভাগে বিভক্ত। একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা সামাজিক পরিবেশ। এখন আমরা দেখব এই দুইটা পরিবেশ আর ভূগোলের মধ্যে যে সম্পর্ক, মানুষের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের আলোকে ভূগোল এবং পরিবেশ বিষয়টাকে অনেকগুলি বা ব্যাপক অর্থে আমরা ব্যবহার করে থাকি। তার প্রতিটা ধাপে, প্রতিটা অংশে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা সেই ধাপগুলি এখন আলোচনা করব। তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 3, এখানে ভূগোলের শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এবং সেখানে একটা চার্ট বা ছক দেওয়া আছে। দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটা হচ্ছে মানব ভূগোল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এই ছকগুলি ক্রমান্বয়ে বিভক্ত এবং প্রতিটা বিভাগ আবার একাধিক ধাপে বিভক্ত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, ভূগোল ও পরিবেশ, আমাদের বিষয়টাও ছিল ভূগোল ও পরিবেশ, আমাদের অধ্যায়টার নামও ছিল ভূগোল ও পরিবেশ। আমরা এতক্ষণ যাবৎ যে কথাগুলি নিয়ে আলোচনা করলাম তাদেরকে যদি আমরা একটুখানি মেমোরাইজ করার চেষ্টা করি, তাহলে যে বিষয়গুলিকে মনে রাখতে হবে বা যে বিষয়গুলি সম্পর্কে আমাদের গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে, তার মধ্যে অন্যতম হলো ভূগোল কি, পরিবেশ কি। ভূগোল সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী যে সংজ্ঞা দিয়েছেন সেগুলি সম্পর্কে আমরা জানবো এবং মনে রাখবো। অন্যদিকে ভূগোলের যে শাখাগুলি সম্পর্কে জানলাম, তোমরা খেয়াল করেছো অনেকগুলি শাখা ছিল এখানে। এই শাখাগুলি প্রত্যেকটাই মানব জীবনের জন্য অপরিহার্য, আর সেই নিমিত্তেই আমরা এই ভূগোল ও পরিবেশ বিষয়ে আলোচনা করি বা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত
করা হয়েছে। অর্থাৎ আমি তোমাদের বলতে চাচ্ছি যে এই ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি। ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তাকে এক কথায় ব্যাখ্যা করাটা আসলে সহজ না। সেজন্য আমরা কতগুলি বিষয়কে এর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। একটু লক্ষ্য করি প্রথমে যে যদি আমরা ভূগোল এবং পরিবেশ বিষয়টা পাঠ করি, জানতে পারবো পৃথিবীর কোন স্থানের প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে। পৃথিবীর কোন স্থানের প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে আমরা আরো জানতে পারবো পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি, এদের গঠন এবং বৈশিষ্ট্য। জানতে পারবো জীবজগতের উদ্ভব সম্পর্কে। আজকের পৃথিবীর যে ভৌগোলিক অবস্থা, সৃষ্টির আদিতে পৃথিবীর ভৌগোলিক অবস্থা একই রকম ছিল না, ফলে জীবের প্রজাতিও কিন্তু একই রকম ছিল না, জীববৈচিত্র্য ভিন্ন রকম ছিল। অর্থাৎ পৃথিবীর ক্রমধারায় জীবের ধারা যে বিবর্তন সংঘটিত হয়েছে। জীবের সাথে পৃথিবীর ভৌগোলিক অবস্থার একটা ব্যাপক সম্পর্ক রয়েছে। সেটা জানতে হলো আমাদের ভূগোল সম্পর্কে জানতে হবে, ভূগোল ও পরিবেশ সম্পর্কে জানতে হবে। আমরা আরো জানতে পারবো কৃষি, শিল্প, ব্যবসা, পরিবহন, যোগাযোগ এবং সামাজিক পরিবর্তন সম্পর্কে। পৃথিবীর প্রথম মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা হচ্ছিল কৃষি। আজও পর্যন্ত মানুষ ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষির সাথে সম্পর্ক ভূগোল, ভূমি, আর সেই ভূমি হচ্ছে ভূগোলের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। অতএব আমাদের কৃষি জানতে হলে ভূগোল জানতে হবে, ব্যবসা জানতে হলে ভূগোল জানতে হবে। আমরা যোগাযোগ ব্যবস্থা যদি জানতে চাই, ভূগোল জানতে হবে, কারণ আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পেছনে ভৌগোলিক অবস্থানের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা আরো জানতে পারবো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। প্রাকৃতিক দুর্যোগের সাথে ভৌগোলিক ঘটন, আবহাওয়া, জলবায়ুর অবস্থান, বনভূমির অবস্থান, আবহাওয়া, জলবায়ুর অবস্থা ইত্যাদি যে সম্পর্ক, তা একমাত্র ভূগোল পাঠের মাধ্যমেই অর্জন করা সম্ভব। দুর্যোগকে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা তখনই দিতে পারবো যখন ভূগোল আর পরিবেশ সম্পর্কে আমাদের সাম্যক জ্ঞান থাকবে। বর্তমান সময়ের পৃথিবীর অন্যতম প্রধান একটি বিষয় হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া। এই গ্রিন হাউস প্রতিক্রিয়া, তার কারণ, ফলাফল এবং প্রতিকার সম্পর্কে জানতে হলে আমাদের ভূগোল সম্পর্কে জানতে হবে। পৃথিবীর প্রায় ৭১% হচ্ছে জলভাগ। সেই জলভাগকে আমরা সাগর, মহাসাগর, নদ নদী এই বলে বিভক্ত করে থাকি। এই বিশাল সমুদ্র ভাণ্ডারে রয়েছে অপরিমেয় সম্পদের ভাণ্ডার। আর এই সম্পদকে মানুষের কাজে ব্যবহার করতে হলে আমাদের জানতে হবে ভূগোল। মনে আছে তো, একটু আগেই আমি বলেছিলাম সমুদ্র বিজ্ঞান বলে একটা কথা, সামুদ্রিক ভূগোল বলে একটা কথা। সেখান থেকে আমরা এই সমুদ্র সম্পর্কে জানতে পারবো। আমরা আরো জানতে পারবো প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে সম্ভব সেটা সম্পর্কে। এক কথায় মানুষের উন্নয়নের জন্য ভূগোলকে জানতে হবে। মানুষের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য, পরিবেশকে মানুষ বসবাসের উপযোগী করার জন্য ভূগোল এবং পরিবেশের সাম্যক জ্ঞান অপরিহার্য। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সে বিষয়টা আমাদের জীবনের সাথে সম্পর্কিত। আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য, পৃথিবীকে সুস্থ রাখার জন্য
অবশ্যই ভূগোল সম্পর্কে জানবো, ভূগোলের সাথে পরিবেশের সম্পর্ক জানবো, পরিবেশকে দূষিত না করে কিভাবে মানব উন্নয়ন করা যায় সেটা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা সুন্দর একটা বাসযোগ্য পৃথিবী গড়ার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে আজকে আমার শ্রেণী কার্যক্রম শেষ করব। দ্বিতীয়ত একটা কথা আসলে শুরুতেই আমি বলি নাই, এখন বলছি যে এখন যে করোনা কাল, এই সংকট মুহূর্ত, এই সংকট ইনশাআল্লাহ একদিন কেটে যাবে। সেদিন আবার আমরা সবাই স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাব। তবে এই সময়ের পরিক্রমায় আমরা সময়গুলিকে হেলায় হারাবো না। বিশেষ করে নবম দশম শ্রেণীর যে পাঠ্যসূচি থাকে, সেই পাঠ্যসূচির কমপ্লিট করার পর একটা বোর্ড পরীক্ষা হয়, যেটার জন্য তোমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করো, 10 বৎসর। তো সেই অবস্থানে সুন্দরভাবে নিজেকে পৌঁছে দেওয়ার জন্য সময়কে অবহেলা করা যাবে না। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর যথারীতি শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করবে। যে পাঠগুলি পড়ানো হবে সেগুলি দেখবে, মনে রাখবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবে। দেখবে ইনশাআল্লাহ সময় মতো সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।